আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্নাস কুকিং। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমের সিজন চলে এসেছে আর আমের আচার তৈরি করব না সেটা কি হয়, তাই আজকে আমি চলে এসেছি জিভে জল আনা টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি নিয়ে। খেতে দারুণ টেস্টি হয়েছে। ফ্রিজ ছাড়া বছর জুড়ে কিভাবে আচার সংরক্ষণ করবেন সেই টিপস এবং ট্রিক্স সহ আমি এই ভিডিওতে বলে দিব। অতএব সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে ফ্রিজ ছাড়া বছর জুড়ে আচার সংরক্ষণ করবেন। চলুন তাহলে দেখে আসি কিভাবে তৈরি করবেন। আমের আচার তৈরি করার জন্য এখানে এরকম কাঁচা আম নিয়ে নিয়েছি 3 কেজি এবং আমগুলো আমি খোসা সহ 4 ফালি করে এরকম টুকরা করে কেটে নিয়েছি। এরপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই আমের মধ্যে 2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার এই আমগুলো 2টা বলে ভাগ করে একদিন রোদ্রে শুকিয়ে নেব। আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা না থাকে তাহলে কোনো সমস্যা নেই। আমগুলো পরিষ্কার কাপড় দিয়ে মুছে তারপর হলুদ মাখিয়ে ফ্যানের বাতাসে ভালোভাবে শুকিয়ে নিলেই হবে। ফিরে আসবো একদিন পর। ফিরে এসেছি একদিন পর। আমগুলো ভালোভাবে শুকিয়ে গেছে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বা 250 গ্রাম সরিষার তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা রসুন। রসুনের কোয়াগুলো আমি মাঝখান থেকে কেটে 2 টুকরা করে নিয়েছি। আপনারা চাইলে আস্ত রসুনের কোয়া ব্যবহার করতে পারেন। রসুনের কোয়াগুলো হালকা বাদামি রং ধারণ করলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ লাল সরিষা বাটা। এখন এই তেলের মধ্যে সরিষা বাটা 3-4 মিনিট ভেজে এরপর এর মধ্যে আমগুলো দিয়ে দিব। আপনারা চাইলে সাদা সরিষা বাটা ব্যবহার করতে পারেন। আমি লাল সরিষা দিয়েছি কারণ লাল সরিষাতে ঝাঁঝ বেশি থাকে এবং আচারের কালারটাও সুন্দর আসে। তাছাড়া আমার কাছে আচার একটু ঝাঁঝ না হলে ভালো লাগে না। সম্পূর্ণ আমগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমগুলো 6 থেকে 7 মিনিট ভেজে নিব। আমগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে আরও 5 মিনিট ভেজে নিব। ফ্রিজ ছাড়া বছর জুড়ে আচার সংরক্ষণের জন্য কাচের বয়াম আপনারা গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকনা কাপড় দিয়ে ভালোভাবে মুছে বয়ামটা শুকিয়ে তারপর আচারটা বয়ামে সংরক্ষণ করবেন এবং মাঝে মাঝে আচারটা রোদ্রে দিবেন। তাহলে ফ্রিজ ছাড়া বছর জুড়ে আচার সংরক্ষণ করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 2.5 কাপ চিনি। চিনি আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। আরও দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি 5টা শুকনা মরিচ শুকনা খোলায় টেলে হাত দিয়ে ভেঙে নিয়েছি। ঝালটাও আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি স্পেশাল আচারের মশলা 1.5 টেবিল চামচ। এখান থেকে বেশি অর্ধেক মশলা এখন আমি ব্যবহার করব, বাকি মশলাটুকু পরে ব্যবহার করব। এই স্পেশাল আচারের মশলার ভিডিওটা এই ভিডিও এন্ড স্ক্রিনে আসবে, সেখান থেকে চাইলে আপনারা ভিডিওর উপর ক্লিক করে দেখে নিতে পারেন। তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকেও দেখে নিতে পারবেন। এই আচারটা তৈরি করতে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, কারণ এই চিনি গলে প্রচুর পরিমাণে পানি উঠবে। দেখতেই পাচ্ছেন চিনি গলে কত পানি বের হয়েছে। এই পানিতে আচারটা আমার তৈরি হয়ে যাবে। অবশ্যই সম্পূর্ণ আচারটা তৈরি করবেন চুলার জালটা মিডিয়াম লোতে রেখে এবং মাঝে মাঝে নেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায়। আচার যত বেশি জাল পাবে তত কালার সুন্দর হবে। আচারটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাকি মশলাটা। ফিরে আসবো আরও কিছুক্ষণ পর ফিরে এসেছি। আচারটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভিনেগার। ভিনেগার না দিলেও কোনো সমস্যা নেই, আমার কাছে ছিল তাই আমি ব্যবহার করেছি। এখন আরও কিছুক্ষণ জাল করে চুলা থেকে নামিয়ে নিব। আচারের এই ঘন গ্রেভিটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, তাই আর শুকাবো না। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন।
এই তো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের টক ঝাল মিষ্টি আমের আচার। বাসায় একবার হলো তৈরি করবেন এবং কেমন হলো তা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।